শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে সকাল সকাল দেখা করতে। সকাল সকালও না, এখন প্রায় 8টা বাজে। আজকে একটু দেরি করেই আসলাম, যেহেতু তোমাদের দাদাভাই আজকে বেরিয়েছে 7:45, ওই জন্য আজকে একটু দেরি করেই আসলাম দেখা করতে। তোমার দাদাভাই আজকে টিফিন নেয়নি, জলমুড়ি খেয়ে গেছে। রান্নাটা করিনি, ওই জন্য এখন বসিয়েছি রান্না। এই দেখো ভাত বসিয়েছি আর এই পটল আলু দেখতে পাচ্ছ, পটল আলু কুমড়ো কেটেছি, এটা তরকারি করব। আর এই বটবটি আলু ভাজবো। আজকে হচ্ছে এই মেনু। রান্না করতে বসেছি, এখনো রান্না চাপাইনি, এবার বসাবো, দেখতে থাকো। আর মানে কি বলবো, দাঁড়াও, দেখতে থাকো। এই দেখো তরকারি বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়েছি আর ভাতটাকে উপর দিয়ে দিয়েছি, ভাতের মাঠটা ফেলে দিচ্ছি। তা এই তো রান্না বান্না, এখনও চা খাইনি। আজকে উঠেছি একটু দেরি করে ঘুম থেকে। তোমার দাদাভাই যেহেতু দেরিতে গেছে, উঠেছি একটু দেরিতে, 7টার সময় উঠেছি। উঠে আমি গা হাত পা ধুলাম, ওয়াশরুমে গেলাম, তারপরে বেরোলো তোমাদের দাদাভাই। রান্নাঘরটা মুছলাম, গ্যাস ট্যাসগুলো মুছে, এটা আমার রোজ সকালের কাজ। আমি গ্যাস ট্যাস মুছে, রান্নাঘর মুছে তারপরে রান্না বসাই। তাই বসালাম, হতে থাক। সত্যি কথা বলতে তোমাদের হয়তো শুক্রবারের ভিডিওটা দিতে পারবো না, কেননা হচ্ছে আমি একটু মানে খুব ডিস্টার্বের মধ্যে পড়ে গেছিলাম। মানে এতটাই ডিস্টার্বের মধ্যে ছিলাম, আমার মানে মাইন্ডটা কাজ করছিল না এই কারণেই, আমি কিছু জিনিস আছে আমি খুব অপছন্দ করি, সেই জিনিসগুলো আমার ভালো লাগে না। মানে কি বলবো, মানে হচ্ছে মানুষকে ছোট বড় কথা বলতে আমার একদম ভালো লাগে না। কেন আমি জানি আজকে যে আমি যে এই জায়গায় এসেছি না, অনেকটা কষ্ট করেই কিন্তু আমি এসেছি এই জায়গায়। আমি এখন যেমন আমাকে দেখছো তোমরা, আমি কিন্তু এরকম মানে আমার পরিস্থিতি এরকম ছিল না, এর থেকে আরও নিম্ন অবস্থা ছিল। আজকে তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, সব কিছু পেয়েই কিন্তু আমি আজকে এই জায়গায় এসেছি। আমাকে অনেক এই সংসারের জন্য আমাকে অনেক কিছু মানে অভাব অনটনের মধ্যে দিয়ে আসতে হয়েছে। আজকে আমি এই জায়গায় যে এসেছি, অনেকটা কষ্ট করেই এসেছি। এখন আমি ভালো আছি, যথেষ্ট ভালো আছি, কিন্তু তাও মানুষকে আমি জানি মানুষ কষ্ট করলেই কেষ্ট হয়। তা ওই জন্য না আমি মানুষকে চট করে কোনো ছোটো বড়ো কথা বলি না। হ্যাঁ, জামা কাপড় কাচ্ছে, ওই জন্য ওই আওয়াজটা হচ্ছে, বুঝলে? কলপারে জামা কাপড় কাচ্ছে তো ওই আওয়াজটা হচ্ছে। তা ওই জন্য মানে মানুষকে ছোটো বড়ো কথা বলতে চাই না, আমার ভালো লাগে না। তা কোনো কারণে আমার বাড়িতেই একটু প্রবলেম হয়েছিল ভাড়াটিয়াদের সাথে। তা এতটা জঘন্য রুডলি ব্যবহার আমার হাজব্যান্ডের, মানে জঘন্যতম। আমরা বলেছি, বলার পরে কী ব্যবস্থা করে। ওই কারণে আমি শুক্রবারে ভিডিও করতেই পারিনি। আমি মানে তোমাদেরকে কী বলবো, আমি সারাদিন না খেয়েছিলাম, এতটা আমার খারাপ লেগেছে। মানে শুধু জল খেয়ে সারাদিন আমি ছিলাম, রাত্রিবেলা গিয়ে খেয়েছি। তাও কি তোমাদের দাদা ভাই আমার মা এসে আমাকে বললো খা। কেন আমরা জানি মানুষ কষ্ট করেই কোনো একটা জায়গায় পৌঁছোয়। তা ওই কারণে আমার মায়ের থেকে আমরা শিক্ষা পেয়েছি, মানুষকে কখনো ছোটো বড়ো কথা বলবে না। তা আমার সত্যি কথা, আমি মানে ভাবিনি যে ওনাকে আমার এই কথাগুলো বলতে হবে, না বললে উনি মানে বেড়ে যাচ্ছিল জিনিসগুলো, ওনাকে দরকার ছিল এটা বলা, তার কারণে আমি বলতে বাধ্য হয়েছি।
ওই জন্য আমি হয়তো শুক্রবারের ভিডিওটা তোমাদের দিতে পারবো না, কারণ আমি যেদিন তোমাদের ভিডিও দিই আমি তার আগের দিনের ভিডিও করে তোমাদেরকে দিই, ওই জন্য আমি দিতে পারবো না। তো তোমরা কিন্তু কিছু মনে করো না। আবার শনিবার থেকে তোমরা ভিডিও পাবে, শনিবারের ভিডিওটা তোমরা রোববার পাবে। আবার আমি স্টার্ট করবো। রান্না বসিয়েছি, বরবটি কাটছি, দেখা যাক রান্নাটা করি, তারপরে চা খাবো। চা খেতে হবে, চা না খেলে আমার মাথা ধরে আছে, কাল থেকে আমার মাথা ধরে আছে, তোমরা জানো না। মানে ভালোই লাগছে না, শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো শুক্রবার আমার। মানে কী বলবো, মানে বসে আছি পাখার নিচে, তাও অধরে আমি ঘেমে যাচ্ছি, অধরে আমি মানে ঘাম বেরোচ্ছে তা থেকে। আর মাথা যন্ত্রণা, মাথা আমি তুলতেই পারিনি, এতটা আমার মাথার মধ্যে প্রেশার পড়ে গেছে। চলো দেখতে থাকো কী কী করি। সারাদিন মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে এখনও ওঠেনি। এই রান্নাটা সেরে গিয়ে ওকে তুলবো, আজকে আবার বেরোতে হবে একটু মেয়েকে নিয়ে, কাজ আছে আজকে, অনেকগুলো কাজ আছে, করতে হবে কাজগুলো। চলো দেখতে থাকো। রান্না হয়ে গেছে, রান্না করে চা খেলাম। এই দেখো চা খেলাম, চা খেয়ে এই যে মেয়েকে ডাকছি, দেখো উঠছে না, বলো কত বেলা হয়ে যাচ্ছে। এই দেখো কী কী রান্না করেছি, দাঁড়াও লাইটটা ধরাই, লাইটটা না ধরালে দেখা যায় না এই জায়গাটা। এই দেখো পটল আলু কুমড়ো দিয়ে তরকারি, আর এই বটবটি আলু ভাজা আর ভাত করেছি। দেখো মেয়েকে বলছি তো, ও উঠছেই না, বলো কিরকম বদমাস। এই দেখো দেখো এখনো শুয়ে আছে, দেখো 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 তোমরা দেখো, এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখেছো? উঠছেই না, বদমাস, এত বদমাস। রান্না বান্না সারলাম, রান্নাঘরে খিচুড়ি রয়েছে, কালকে রাতে মা খিচুড়ি করেছিল, খিচুড়িটা গরম করবো, ওটাই সকালে মেয়ে আর আমি খাবো। আর আজকে আর টিফিন ঝামেলা করবো না, ওটাই গরম করে খেয়ে নেবো। দেখো ঘামছি, দেখো ঘরে পাখা চলছে, দেখো এই দেখো দেখো, তারপরেও এত ঘাম হচ্ছে, এত গরম, আবার গরম পড়েছে। একটু বৃষ্টি না হলে একদম মানে যাচ্ছাতাই ব্যাপার হয়ে যাচ্ছে, গরমে এত গরম সহ্য করা যায়? চলো এই করছি, মেয়েকে ডাকছি, কাজকর্ম সারি, কাজকর্মগুলো ছাড়তে হবে, গরমের মধ্যে ভালো লাগে না, প্রচণ্ড কষ্ট হয়। তাড়াহুড়ো করে আজকে তাড়া লেগে গেছে রান্না, উঠেছি দেরি করে, তোমাদের দাদাভাই একটু দেরি করে গেছে, 8টায় গেছে, 8টায় গেল না 7:45 গেল, যাই হোক উঠেছি 7টায়, উঠেছি 7টা না 7:10-15 হবে, উঠেছি, উঠে তাড়াহুড়ো করছি, এক হাতে কাটা বাটা সব কিছু তো করতে হয়। হয়ে গেছে, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের সকাল সকাল পুজো হয়ে যায়, সকাল পুজো হয়ে যায়, ঘরের কাজকর্ম মোটামুটি হয়েই গেছে, রান্নাঘরটা বাকি আছে, রান্নাঘরটা করবো। খিচুড়িটা গরম করব, মেয়ে উঠছে না, দেখো ডাকছি উঠছেই না, উঠে বলো ব্রাশ কর, আজকে আবার একটু বেরোনোর আছে, মেয়ে আর আমি বেরোবো, বলছি উঠতে, কাজগুলো ঝপঝপ করে নিই তাড়াতাড়ি করে। চলে এসেছি দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া কেউ করিনি, বেলার দিকে একটু ভারী টিফিন করেছি বলে, খিচুড়ি খেয়েছি বলে, খিদেটা পাইনি বলে দুপুরবেলা কেউ মেয়ে আমি খাওয়া দাওয়া করিনি। তাই মেয়ের কম্পিউটার ক্লাসের সামনে দাঁড়িয়ে আছি, মেয়েকে নিয়ে আসলাম, ও কম্পিউটার স্যারের কাছে গেছে, দিয়ে এই নিচে দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণ লাগে, আজকে তো প্রথম দিন ক্লাস করাবে, দেখা যাক, দাঁড়াই, এরপর থেকে ও একাই আসবে, অসুবিধা নেই, কাছেই আছে, বাড়ির কাছে, অসুবিধা হবে না। দাঁড়িয়ে আছি, একটু দাঁড়াই, খানিকক্ষণ দাঁড়াই। কম্পিউটার ক্লাস থেকে এসে খেয়েছি, খেয়ে একটু ঘুমিয়েছি, শরীরটা খুব খারাপ লাগছিল, অত বেলায় গেছি না,
না খেয়েছি, আবার খেয়ে যাইনি, যেহেতু বেলায় খিচুড়ি খেয়েছি তার কারণে খেয়ে যাইনি, শরীর পুরো ছেড়ে দিয়েছে, ঠাটা পোড়া রোদ, ওই রোদের মধ্যে গেছি। এই সন্ধ্যা দিলাম, ঘুম থেকে উঠে সব পরিষ্কার করে এই যে সন্ধ্যা দিয়েছি। সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দিয়ে এই আমি না তোমাদের সাথে দেখা করি। এই মেয়ে উঠেছে, ওঠালাম ওকে, আমি যে ওঠ, ও একটু শুয়েছিল, ঘুমায়নি, শুয়েছিল, আমি যে ওঠ, সন্ধ্যা দিয়েছি, উঠে পড়। প্রচণ্ড গরম পড়েছে গো, ভালো লাগছে না বাবা। এসছি, এসে হাত মুখ আগে ধুয়েছি, ধুলো রাস্তায়, বাপরে বাপ, তার মধ্যে হাওয়া দিচ্ছে। এসে ভালো করে হাত মুখ ধুয়েছি, পারলে স্নান করলে ভালো হতো, কিন্তু না, আমি তো স্নান করেছি দুপুরে, এই জন্য আর করিনি। হাত মুখ ভালো করে ধুয়ে, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খেয়েছি, খুব খিদে পাচ্ছিল। খেয়ে উঠে তারপরে একটু শুয়েছিলাম, না শুলে শরীরটা খুব খারাপ লাগছিল। কালকে মাথাটা যন্ত্রণা করছিল, মাথা যন্ত্রণায় মানে পারছিলাম না, তার মধ্যে আজকে আবার এরকম বিশ্রাম হয়নি, না একটু শুই, তারপরে আমি সন্ধ্যা দেবো উঠে, তারপরে উঠে এই সন্ধ্যা দিলাম। চলো চা খাবো, একটু চা দেখি করবো। এই যে চা করেছি, চা করে এই যে চা খাচ্ছি। গরম চাটা কিভাবে খেয়ে নিল, আমার খাওয়া শেষ, আচ্ছা এখন আমার শেষ হয়নি, গরম চা চুমুক দিয়ে খেয়ে নিল। আর এই যে আরেকজন ভূত সেজে বসে আছে, দেখেছো, মুখে ট্যান্ট পড়েছে, নিয়ে প্যাক বানিয়ে দিয়েছে একটা, ফেস প্যাক বানিয়ে দিয়েছে একটা, ওটা মেখে বসে আছে। বন্ধুরা গু মেখেছে, গু, ঠিক ট্যাঙ্কির গু, ট্যাঙ্কির গু হয়ে গেছে। চলো এই বেরোবো একটু, আবার আজকে বললাম না অনেকবার কাজ আছে, আবার ওই স্কুলে জুতো কিনতে যেতে হবে, যেই জুতো আগে ছিল সেই জুতো এখন চলবে না, আর ভালো লাগছে না, আজকে সারাটা দিন বাইরে বাইরে বাইরেই কেটে গেল। না পান নিয়ে দেখো, পান হাতে পান, দেখেছো, চা খাইনি, কিন্তু এসে ফ্রিজে পায়েস ছিল, পায়েসটা খেলো, খেয়ে আর এই যে পান নিয়ে বসেছে, এই দেখো হাতে পান, এই দেখো হাতে পান, পানের নেশা। চলো যাই, আর রেডি হই, আবার বেরোতে হবে। ভাল লাগছে না, গরমে যেন ইচ্ছাই করছে না কোথাও যেতে, কিন্তু কিছু করার নেই, সোমবার থেকে স্কুল খুলবে, কালকে 2 জায়গায় পড়া, 3 জায়গায় পড়া আছে, কালকে ওর একদম সময় হবে না যে কালকে নিয়ে যাব, কিন্তু আজকেই যেতে হবে, কি করব, যাই, আজকেই যাই, গিয়ে নিয়ে আসি। চলো রেডি হই, রেডি হয়ে গেছি, এই বেরোচ্ছি, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, জলের বোতল, মেয়েকে নিয়ে যাচ্ছি, ওর তো জল লাগেই রাস্তায় বেরোলে। চলো বেরোই, রেডি হয়ে দেখো, মেয়ে আর আমি যাচ্ছি। রিক্সা ধরবো। এটা কি হচ্ছে, কি হবে, ওটা হচ্ছে তোমার ব্রাইটনেসটা আরও ভালো করছে। এই দেখো ফুচকা খাবে মেয়ে, ফুচকা 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 খাবে, ফুচকা। এই দেখো আমার মেয়ে কি সব বলছে, এই যে জুতো কিনে এনেছে, জুতোটা দেখা, বন্ধুদেরকে দেখা, নিচে রাখ, নিচে রাখ, এখানে রাখ, এই দেখো, এই দেখো, দেখেছো, এই যে এই জুতো বলে স্কুলে লাগবে, দেখো, দেখেছো, একটা নতুন রয়েছে জুতো, বেল্ট, এখানটা বেল দেওয়া, চলবে না, এই জুতোই লাগবে, দেখেছো তো। আর এই দেখো মায়ের জন্য ব্যাগ এনেছি, মা আমাকে কবে থেকে, সরা ওটা, দাঁড়া, মা কবে থেকে ব্যাগ ব্যাগ করছিল, এই যে এই ব্যাগটা এনে দিয়েছে, এই যে, এই দেখো, ভালো হয়েছে না বলো, মায়ের পছন্দ হয়েছে ব্যাগটা। আর এইটা নিয়ে এসছি, খুব চুল উঠছে, তা আমি বিয়ের আগে এই হেনাটা মাখতাম, আমার চুল উঠছে না গাইস, মার উঠছে, হ্যাঁ, তা আবার দেখি মেখে যে চুলটা ওঠা বন্ধ হয় কি না, এই হেনাটা নিয়ে এসছি। আর সত্যি কথা বলবো, আমার এই জিনিসটা দেখলে আমার খুব লোভ লাগে, আমি ঠিক থাকতে পারি না, আমি এটা কিনি, এই যে পপকর্ন,
এটা আমার যেখানেই দেখি না কেন আমার আগে জিভে জল আসে, জানি না কেন, এটা দেখলে আমার লাগবেই লাগবে। এই জন্য ওনার কাছে 3 প্যাকেটই ছিল, আমি 3 প্যাকেটই নিয়ে চলে এসেছি, আর ছিল না। এই হচ্ছে কেনাকাটা মা মেয়ে বেরিয়েছিলাম, এই নিয়ে এসেছি। দেখো আমার মেয়ে খুলে খেতেও আরম্ভ করে দিয়েছে, দেখেছো? আবার যাব বড় ঠাকুরের মন্দিরে যাব, একটু পরে যাচ্ছি, সবে আসলাম তো, একটু বসে বড় ঠাকুরের মন্দিরে যাব। আমরা যাই, শনিবার করে যাই, যেদিন যেদিন যাওয়ার দরকার হয় যাই। আমরা যাচ্ছি বড় ঠাকুরের মন্দিরে। ওই দিয়ে গেছে। আরে তুই এখানে এখানে থাকিস? ভালো আছিস তো? এই মন্দিরে একজন পরিচিতর সাথে দেখা হলো, কথা বললাম। আমি সেদিনকে এসেছিলাম এখানে। এই হচ্ছে বড় ঠাকুরের মন্দির। এইবার যাচ্ছি শিব মন্দিরে, বড় ঠাকুরের মন্দির থেকে এবার শিব মন্দিরে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, আমি আর মেয়ে। আমার মেয়ে না বহুত ফক্কর, জানো, বহুত ফক্কর বাজ। পপকর্ন খেয়েছি, ভুট্টার যে চোকলাগুলো থাকে ওগুলো আটকে যাচ্ছে। চলো মন্দিরের সামনে এসছি। এই দেখো, এই দেখো, দেখবে পুরো ঠাকুরটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, এই হচ্ছে শিব মন্দির। এটা বট গাছ, এই গাছটাই মন্দিরের ভেতরেই আছে, বট গাছটা। তার মধ্যে বাবা আছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হেভি হাওয়া দিচ্ছে। কেউ 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 এটা হচ্ছে আমার কি জানো নামটা রেখেছি তো, না ওর নামটা বলবো তোমাদেরকে, ও কথা শোনে না তো, ওই নামগুলো দিয়ে ওকে ডাকি আমি, জানো, ফুলকুমারি, তারপরে হচ্ছে আমার মেয়ের অনেক নাম, তারপর হচ্ছে গিনিপিগ, বুঝেছো? তো এইসব নামে না ডাকলে আমার মনটা পোষায় না। ওই আবার ওই রকম বন্ধুরা, আমি কি গিনিপিগের মতো কি করে বলো তো, গায়ের কাছে খালি এরকম ঘেসবে, এরকম করবে সারাক্ষণ আমার সাথে, মায়ের সাথে। তা ওকে গিনিপিগ বলবো না কি বলবো গো? মোটা পিগ। নিজেকেই নিজে মোটা বলছি, চিন্তা করো। চলো আমরা এই দিক দিয়ে ঘুরে ঘুরে যাবো, আজকে একটু ঘুরবো, ভাল লাগছে না ঘরে থাকতে। তো দাদা ভাইও আসেনি, দেরি হবে আজকে আসতে, ফোন করেছিল, তো ওই জন্য ঘুরতে বেরিয়েছি সব। এবার ঘুরতে ঘুরতে যাব, এই রাস্তাটা দিয়ে যাব। চলে আসলাম রাতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মন্দিরে গেছিলাম, মন্দির থেকে আসলাম, এসে দুটো রিলস করলাম, করে তোমাদের দাদাভাই আসলো, আসার পরে
একটু গল্প টল্প করলাম সবাই বসে, মা, আমি, মেয়ে, তোমার দাদা ভাই একটু গল্প করছিলাম। করতে করতে হাত মুখ ধুয়ে ঠুয়ে তারপরে খেলাম। এই খেয়ে গা হাত পা ধুয়ে তোমাদের সাথে এসেছি দেখা করতে, কেন তোমাদেরকে তো এখন গুড নাইট বলতে হবে। ওই কারণে আমি না, আজকে বাইরে বাইরে সারাটা দিন কেটেছে। সকালবেলাটা ঘরে তাড়াহুড়ো করে করে 3টে থেকে চলছে বাইরে ঘোরা, বলো। মাঝে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন বাড়িতে এসেছিলাম, আবার বেরোতে হয়েছে। আজকে সারাদিনই বাইরে বাইরে সময় কেটেছে। তা চলো, আজকে এই অবধি হলো। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।